মানবদেহে হার্টের কয়টা ভালভ থাকে আসলে? হার্টে যেমন 4টা চেম্বার থাকে, ঠিক তেমনি 4টা ভালভ থাকে। মাইট্রাল ভালভ, অ্যাওর্টিক ভালভ, ট্রাইকাসপিড ভালভ এবং পালমোনারি ভালভ। সবচেয়ে বেশি আমরা ভালভ বদলাই কোন দুইটা? সাধারণত রিউমেটিক জ্বর বা বাত জ্বর থেকে যেই ভালভগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে মাইট্রাল ভালভ এবং অ্যাওর্টিক ভালভ। এই দুইটা ভালভই সবচেয়ে বেশি আমাদের সব দেশে রিপ্লেসমেন্ট বা রিপেয়ারের ক্ষেত্রে লাগে। এছাড়াও বাকি দুইটা ভালভেও কিন্তু সমস্যা হতে পারে, সেটা ট্রাইকাসপিড ভালভ এবং পালমোনারি ভালভ। সাধারণত জন্মগত কারণে পালমোনারি ভালভে বেশি সমস্যা হয়, আর ট্রাইকাসপিড ভালভেও জন্মগত সমস্যার কারণেও হতে পারে, অথবা ইনফেকশন জনিত কারণেও ট্রাইকাসপিড ভালভ সমস্যাগ্রস্ত হতে পারে। তো আমরা যেই ভালভ দুইটা বেশি বদলাই সেটা হচ্ছে মাইট্রাল ভালভ এবং অ্যাওর্টিক ভালভ। এবং সাধারণত এই ভালভগুলির কাজ কি? ভালভগুলির কাজ হচ্ছে একমুখী রক্ত চলাচলকে মেনটেন করা, বা একমুখী রক্ত চলাচল হবে। যেমন আমাদের হার্টের উপরে দুইটা চেম্বার থাকে, তার মধ্যে একটা পার্টি পর্দা থাকে, আবার নিচের দুইটা চেম্বার থাকে, তার মধ্যে পর্দা থাকে। এখন এই ভালভ দুইটা, মাইট্রাল ভালভটা থাকে বাম পাশের উপরের চেম্বার এবং বাম পাশের নিচের চেম্বারের মধ্যে, এবং তার কাজ হলো বাম পাশের উপরের চেম্বার থেকে রক্তটা শুধু নিচের চেম্বারে যাবে। ঠিক অ্যাওর্টিক ভালভের কাজ হচ্ছে মহাধমনীর গোড়াতে সে বসে থাকবে, বাম পাশের রক্ত যখন চাপ দিবে সে শুধু একমুখী ওই ধমনী দিয়ে সারা শরীরে রক্ত ছড়ায় দিবে, কিন্তু রক্ত উল্টা দিকে ব্যাক করতে দিবে না। ঠিক তেমনি বাম পাশের যে ভালভটা আমরা বললাম মাইট্রাল ভালভ, সে বাম পাশের উপরের চেম্বার থেকে নিচের চেম্বারে রক্ত যেতে দিবে, কিন্তু নিচের চেম্বার যখন চাপ দিবে তখন উপরের চেম্বারে ব্যাক ফ্লো করবে না। এইটাই তার ইউনিক কাজ, মেইন কাজ। তো যখন একটা হার্টে পরিবর্তন শুরু হয়, হার্টের ভালভে ইনফেকশন হোক, রিউমেটিক জ্বর হোক, বিভিন্ন কারণে তার বয়সের কারণে পরিবর্তন আসতে পারে, তখন দেখা যায় কি এই ভালভের পর্দাগুলি আস্তে আস্তে একটু মোটা হয়ে যায়, এবং এর সাথে কতগুলি সরু তারের মতো কানেকশন থাকে, যেইগুলো আস্তে আস্তে ছোট হয়, মোটা হয়, হওয়ার ফলে সে যে সুন্দরভাবে খুলতো এবং লাগতো তার মার্জিনটা, রক্ত যখন ফেরত আসতে যেত সে লেগে যেত, এই প্রক্রিয়াটা যখন একটা পাতলা থাকে তখন সে ইজিলি মুভ করতে পারে, বলে আমরা বলি মোবাইল। তখন তার এই মুভমেন্টটা যখন শক্ত হয়ে যায়, মুভমেন্টটা অনেকটাই স্লো হয়ে যায়, এবং সে ঠিক আগের মতো একদম মার্জিনে মার্জিনে আসতে পারে না, একটু গ্যাপ থেকে যায়। তখন কি হয়, তার যেই ভালভের মুখটা বড় ছিল, যতটুকু রক্ত তার ভিতর দিয়ে যেতে পারত, এখন ভালভের মুখটা আস্তে আস্তে সরু হয়ে গেছে, ফলে ওই পরিমাণ রক্ত এখন আর যেতে পারছে না। আবার ভালভের মুখগুলি প্রপারলি আগের মতো সুন্দরভাবে একসাথে লাগতে পারতেছে না, ফলে যখন নিচের চেম্বার চাপ দেয় তখন উল্টা দিকে রক্ত চলে আসে। তো এই দুইটা ঘটনাই ঘটতে পারে। এক হলো শুধুমাত্র আগে উপর থেকে নিচে যতখানি খোলা ছিল সেই তুলনায় মুখটা চিকন হয়ে গেছে, একে বলি আমরা স্টেনোসিস, মানে আরো চিকন হয়ে গেল। ফলে আমি আগে 100 ml রক্ত উপর থেকে নিচে দিতে পারতাম, এখন মাত্র দিতে পারছি 30 ml। ফলে ওই 30 ml দিয়ে তো শরীরের চাহিদা মিটতেছে না। আবার উল্টা ঘটনা ঘটতে পারে যে আমি এইখান থেকে নিচের দিকে দিচ্ছিলাম, নিচ থেকে যাচ্ছিল, উপরে কিছু আসতেছিল না, এখন দেখা যায় চাপ দেওয়ার ফলে যেহেতু ভালভের মুখ লাগতে পারতেছে না, উল্টা দিকে ফ্লোটা চলে আসে। এই উল্টা দিকে ফ্লো আসলে উপরের চেম্বারে একটা প্রেসার ক্রিয়েট হয়, তখন সে আবার নতুন রক্ত গ্রহণ করতে পারে না, তখন তার ফুসফুসের উপরে চাপ পড়ে, ফুসফুস রক্তগুলি ডেলিভারি দিতে পারতেছে না বাম পাশে, ফলে ফুসফুস সবসময় ভিজা থাকে, অক্সিজেনেশন হয় না, রোগীটা হয়রান হয়ে যায়। একটু হাঁটলেই হয়রান, শ্বাসকষ্ট, অল্পতেই সর্দি কাশি লেগে যায়। তো এই কারণে আমাদেরকে এই দোনোটারই চিকিৎসা করতে হবে। ভালভ চিকন হয়ে গেলেও সমস্যা, আবার ভালভের মুখ বেশি মোটা হয়ে গেলেও সমস্যা। এটা একদম এক্সাক্ট থাকতে হবে।